Welcome everyone. Today we are starting with Mendelian dominant disorders, and within Mendelian disorders we have already discussed about all the recessive disorders within two categories. One is Mendelian autosomal recessive disorders and another is Mendelian sex-linked recessive disorders, and in this video we will discuss about all the dominant disorders, that is the Mendelian dominant disorders within also two categories. One is Mendelian autosomal dominant disorders and another is Mendelian sex-linked dominant disorders. So let us start with first Mendelian autosomal dominant disorders. So all those disorders within this category follows the Mendelian rules of inheritance, and they inherited through autosomes and they inherited in dominant forms, so called as Mendelian autosomal dominant disorders. So the first Mendelian autosomal dominant disorder is Huntington's chorea. What is the cause of Huntington's chorea? Chorea means dance-like movement, so named as Huntington's chorea, and this is due to defective dominant gene located on chromosome number 4. যেহেতু ডোমিন্যান্ট ডিসঅর্ডার পড়ছে তাহলে এখানে কী সব প্রবলেম হচ্ছে, 4 নম্বর ক্রোমোজোমে ডোমিন্যান্ট জিন একটা তার ডিফেক্টিভ হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা যাবে। তাহলে এই ডিউ টু ডিফেক্টিভ ডোমিন্যান্ট জিন লোকেটেড অন ক্রোমোজোম নাম্বার 4, তার ফলে কী রেজাল্ট দেখা যাচ্ছে, দেয়ার ইজ গ্রাজুয়াল লস অফ মোটর কন্ট্রোল হুইচ রেজাল্টস আনকন্ট্রোলেবল শেকিং অ্যান্ড ড্যান্স লাইক মুভমেন্টস কল্ড কোরিয়া। তাহলে এখানে যেহেতু 4 নম্বর ক্রোমোজোমে ডোমিন্যান্ট জিনটা ডিফেক্টিভ হচ্ছে, তাহলে গ্রাজুয়াল লস অফ মোটর কন্ট্রোল, তাহলে আমাদের মুভমেন্ট কন্ট্রোল করার জন্য যে নার্ভাস সিস্টেমটাই দেয়, তাহলে সেখানে নার্ভাস সিস্টেমের মোটর কন্ট্রোলটাই সেখানে গ্রাজুয়ালি লস হচ্ছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্টস আনকন্ট্রোলেবল শেকিং, ফলে অনিয়ন্ত্রিতভাবে কাঁপুনি হতে থাকবে অ্যান্ড ড্যান্স লাইক মুভমেন্ট হতে থাকবে, সেই জন্য এটাকে বলে যে কোরিয়া। অ্যান্ড দ্য হান্টিংটন নেম টেকেন ফ্রম দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট, সো কল্ড অ্যাজ হান্টিংটন কোরিয়া। অ্যান্ড আর কি রেজাল্ট দেখা যাবে, অ্যান্ড শ্রিঙ্কিং অফ ব্রেন ফলোড বাই লস অফ মেমোরি, তার ব্রেনটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, অ্যান্ড লস অফ মেমোরি লস হতে থাকবে, স্লাইডিং অফ স্পিচ অর্থাৎ প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হতে থাকবে, তাহলে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক করতে পারবে না বা কথা বলাতে জড়তা দেখা যাবে, অ্যান্ড হ্যালুসিনেশন অর্থাৎ ভ্রম উৎপাদন হবে। নেক্সট, অ্যালজাইমার ডিজিজ। হোয়াট ইজ অ্যালজাইমার ডিজিজ? দিস ইজ ডিউ টু এজিং অ্যান্ড ইনভলভমেন্ট অফ টু ডিফেক্টিভ অ্যালিয়েন্স অন ক্রোমোজোম নাম্বার 21 অ্যান্ড আদার অন ক্রোমোজোম নাম্বার 19, অর্থাৎ 21 নম্বর এবং 19 নম্বর ক্রোমোজোমের দুটো ডিফেক্টিভ অ্যালিল প্রেজেন্ট থাকার কারণে এবং একই সঙ্গে ডিউ টু এজিং অর্থাৎ বার্ধক্যের কারণে, তাহলে এখানে এই অ্যালজাইমার ডিজিজটা দেখা যাচ্ছে। তাহলে কজ বা কারণটা যদি আমরা দেখি, তাহলে ডিউ টু এজিং অ্যান্ড অলসো ইনভলভমেন্ট অফ টু ডিফেক্টিভ অ্যালিলস, ওয়ান অন ক্রোমোজোম নাম্বার 21 অ্যান্ড অ্যানাদার ইজ অন ক্রোমোজোম নাম্বার 19, অর্থাৎ একটা 21 নম্বরে অবস্থিত, একটা 19 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। সেই দুটো ডিফেক্টিভ অ্যালিলের কারণেই এই অ্যালজাইমার ডিজিজটা হচ্ছে। তাহলে এই জিনের প্রবলেমের কারণে বা ডিফেক্টিভ হওয়ার কারণে কি প্রবলেম দেখা যাবে, অ্যাকুমুলেশন অফ অ্যামাইলয়েড প্রোটিন প্লাকস ইন দ্য ব্রেন রেজাল্টিং ডিজেনারেশন অফ নিউরন। তাহলে অ্যামাইলয়েড প্রোটিন হচ্ছে গ্রুপ অফ প্রোটিন দ্যাটস ক্যারেক্টারাইজড বাই দেয়ার এবেল টু ফরমেশন অফ বিটা প্লেটেড শিট অ্যান্ড দে আর আনএবল টু প্রোটিওলাইসিস, অর্থাৎ তাদের প্রোটিওলাইসিস করা যায় না বা তাদের সেই প্রোটিনের ব্রেকডাউন হবে না, ফলে সেই অ্যামাইলয়েড প্রোটিন যেটা তৈরি হচ্ছে তার অ্যাকুমুলেশন হবে ইন দ্য ব্রেনের মধ্যে, ফলে রেজাল্টিং ডিজেনারেশন অফ নিউরন, তাহলে নিউরনগুলো ধীরে ধীরে ডিজেনারেট করতে থাকবে বা নষ্ট হতে থাকবে। তাহলে দিস রেজাল্টস ডিমেনশিয়া লিডিং টু লস অফ মেমোরি, তাহলে স্মৃতিভ্রম হতে হতে একটা সময় গিয়ে লস অফ মেমোরি মানে সম্পূর্ণ স্মৃতি লোপ পেয়ে যাবে। নেক্সট, মায়োটনিক dystrophy, and this is characterized by increased muscular irritability and contractility, তাহলে এখানে মাসেলের কন্ট্রাকশনটা অতিরিক্ত মাত্রায় হবে উইথ ডিক্রিজ ইন রিল্যাক্সেশন, অর্থাৎ রিল্যাক্সেশন হবে না বললেই চলে, দ্য রেজাল্টস অ্যাট্রফি অফ মাসেলস, তাহলে যেহেতু এখানে কন্ট্রাক্টিলিটি বা ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, মাসেলের খুব ইনক্রিজড করে যাচ্ছে, যার ফলে রিল্যাক্সেশনটা হচ্ছে না, এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাট্রফি অফ মাসেলগুলো ধীরে ধীরে অ্যাট্রফি বা ডিস্ট্রাকশন হতে থাকবে, স্পেশালি অফ ফেস অ্যান্ড নেক, তাহলে মুখ এবং ঘাড়ের ক্ষেত্রে যদি দেখি, নেকের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে সেখানকার মাসেলগুলোর অ্যাট্রফি সবথেকে বেশি পরিমাণে হবে। তাহলে এটার মূল সমস্যা হচ্ছে মাসেলের কন্ট্রাকশনটা ইনক্রিজ করতেই থাকবে ধীরে ধীরে, কিন্তু রিল্যাক্সেশন হবে না, ফলে মাসেলগুলোর অ্যাট্রফি হতে থাকবে। সেই জন্য বলা হয়েছে যে দিস ইজ ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজ মাসকুলার ইরিটেবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টিলিটি উইথ ডিক্রিজিং রিল্যাক্সেশন দ্যাট রেজাল্টস অ্যাট্রফি অফ মাসেলস, কোথাকার স্পেশালি অফ ফেস অ্যান্ড নেক।
একই সঙ্গে আর কি আমার সিমটম দেখতে পাবো, সেটা হচ্ছে হাইপোগোনাডিজম, অর্থাৎ মেলের ক্ষেত্রে টেস্টিস এবং ফিমেলের ক্ষেত্রে ওভারি যদি দেখি তারা প্রপারলি ফাংশন করবে না বা তারা ঠিকঠাকভাবে কাজ করবে না। আর ফ্রন্টাল ব্যান্ডিং মিনস হচ্ছে তাহলে সামনের দিকে হেয়ার লস হতে থাকবে, অর্থাৎ টাক পড়া যেটাকে আমরা বলি সামনের দিক থেকে, তাহলে হেয়ার লস ধীরে ধীরে হতে থাকবে, তাহলে সেটাকে হচ্ছে ফ্রন্টাল ব্যান্ডিং। একই সঙ্গে আর কি দেখা যাবে, হার্ট প্রবলেম আর কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস অলসো ফাউন্ড। তাহলে মাইটোনিক ডিস্ট্রফির ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে এখানে ইনক্রিজ কন্ট্রাকশন হবে এবং লেস রিল্যাক্সেশন, সেক্ষেত্রে মাসেলের অ্যাট্রফি দেখা যাবে স্পেশালি ফেস অ্যান্ড নেক। একই সঙ্গে হাইপোগোনাডিজম দেখা যাবে, অর্থাৎ গোনাডটা প্রপারলি ফাংশন করবে না। ফ্রন্টাল ব্যান্ডিং অর্থাৎ সামনের অংশে বা সামনের দিকের যে হেয়ারগুলো থাকে কপালের ফোরহেডের ওপরে সেই হেয়ারগুলো লস হতে থাকবে, এটাকে বলা হচ্ছে ফ্রন্টাল ব্যান্ডিং বা টাক পড়ে যাবে। একই সঙ্গে কার্ডিয়াক প্রবলেম বা কার্ডিয়াক অ্যাবনর্মালিটিসও দেখা যাবে। নেক্সট ডিসঅর্ডার ইজ hypercholesterolemia, and this is due to lack of LDL receptor on liver cell due to two autosomal defective allele, অর্থাৎ অটোজোমাল উপরে অবস্থিত দুটো ডিফেক্টিভ অ্যালিল, অবশ্যই ডমিন্যান্ট অ্যালিলের ডিফেক্টিভ হবে বা তার প্রবলেম হবে, তার কারণে কী হচ্ছে এলডিএল রিসেপ্টর অর্থাৎ লো ডেনসিটি লিপোপ্রোটিনের যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে সেটা হবে না, কারণ এখানে লিভার সেলের ওপরে সেই এলডিএল রিসেপ্টরটাই অ্যাবসেন্ট, ফলে ব্লাডের মধ্যে এলডিএল এর মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকবে, সেই জন্য বলা হচ্ছে হাইপার কোলেস্ট্রোলেমিয়া। তাহলে যেহেতু লিভার সেলের রিসেপ্টর নেই, সো লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর এলডিএল অ্যাকুমুলেটেড ইন ব্লাড স্ট্রিম অ্যান্ড ডিউ টু ল্যাক অফ রিসেপ্টর যেহেতু নেই লিভার সেলের ওপরে, ফলে তার রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে না, সেই জন্যে এলডিএল এর মাত্রাটা ব্লাডে ইনক্রিজ করতে থাকবে, অর্থাৎ ব্লাড স্ট্রিমে কোলেস্ট্রলের মাত্রাটা বাড়ছে। অ্যান্ড রেজাল্ট কী দেখব, পার্সন উইথ ওয়ান মিউট্যান্ট অ্যালিল, দেখা যাবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি একটা মিউট্যান্ট, আমরা এখানে কি বলছি যে দুটো ডিফেক্টিভ অ্যালিলের কারণে হাইপার কোলেস্ট্রোলেমিয়াটা ঘটছে, তাহলে যদি কারো ক্ষেত্রে একটা মিউটেশন হয়, অর্থাৎ পার্সন উইথ ওয়ান মিউট্যান্ট অ্যালিল মে সাফার হার্ট অ্যাটাক ইন ইয়ং অ্যাডাল্টহুড, অর্থাৎ যাদের ক্ষেত্রে একটা মিউট্যান্ট অ্যালিল প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে কোলেস্ট্রল মাত্রাটা বাড়ছে, তাহলে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক কোন সময় হবে, ইয়ং অ্যাডাল্টহুডে গিয়ে হওয়ার চান্সটা সবথেকে বেশি। অ্যান্ড উইথ টু মিউট্যান্ট অ্যালিল, যাদের ক্ষেত্রে দুটো মিউট্যান্ট অ্যালিল প্রেজেন্ট তার ক্ষেত্রে এলডিএল এর মাত্রাটা ব্লাড স্ট্রিমে এতটা ইনক্রিজ করবে যে ডাই অ্যাজ চিলড্রেন অফ হার্ট অ্যাটাক, তাহলে শিশু অবস্থাতেই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাইপার কোলেস্ট্রোলেমিয়া, যেখানে লিভার সেলের উপরে এলডিএল রিসেপ্টরের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে ডিউ টু টু অটোসোমাল ডিফেক্টিভ অ্যালিল। একটা অ্যালিলের মিউটেশন হলে সেক্ষেত্রে ইয়ং অ্যাডাল্টহুডে হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকছে, অ্যান্ড যদি দুটো মিউট্যান্ট অ্যালিল থাকে সেক্ষেত্রে চিলড্রেন কন্ডিশনেই বা শিশু অবস্থাতেই হার্ট অ্যাটাকে কিন্তু মারা যাবে। নেক্সট ডিসঅর্ডার ইজ অ্যাকন্ড্রোপ্লাসিয়া। অ্যাকন্ড্রোপ্লাসিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে দিস ইজ এ ফর্ম অফ ডোয়ার্ফিজম উইথ শর্ট লিম্ব, তাহলে এটা একটা ধরনের বামনতা যেক্ষেত্রে হাত পায়ের দৈর্ঘ্যটা ছোট হবে, ওই জন্য বলা হচ্ছে দিস ইজ এ ফর্ম আর টাইপ অফ ডোয়ার্ফিজম উইথ শর্ট লিম্ব। কারণটা কি, অ্যাকন্ড্রোপ্লাসিয়া মিনস উইদাউট কার্টিলেজ ফর্মেশন, তাহলে অ্যাকন্ড্রোপ্লাসিয়ার ক্ষেত্রে কন্ড্রোসাইট মানে হচ্ছে আমাদের কার্টিলেজ, তাহলে বা সেলস অফ কার্টিলেজ, তাহলে অ্যাকন্ড্রোপ্লাসিয়া মানে এখানে কার্টিলেজ ফর্মেশনটা হচ্ছে না, ওই জন্য অ্যাকন্ড্রোপ্লাসিয়া মিনস মানেটাই হলো উইদাউট কার্টিলেজ ফর্মেশন, তাহলে এখানে কার্টিলেজ ফর্মেশন হবে না। অ্যান্ড দেয়ার ইজ ডেফিসিয়েন্সি ইন কার্টিলেজ ফর্মেশন, তাহলে এখানে কার্টিলেজ ফর্মেশন যেহেতু হচ্ছে না, বাট ইট কনভার্টিং ইনটু বোন থ্রু অসিফিকেশন অ্যান্ড পার্টিকুলারলি ইন দ্য লং বোনস অফ আর্মস অ্যান্ড লেগস, তাহলে আমাদের লং বোন যেগুলো আছে অর্থাৎ আর্মস অ্যান্ড লেগস হাত পায়ের সেই লং বোনসের এন্ডে যদি দেখা যায় সেখানে কার্টিলেজ থাকে, এবং সেই কার্টিলেজগুলো অসিফিকেশনের ফলে ধীরে ধীরে সেটা বোন ফর্মেশন করে, ফলে বোন বা আমাদের যে লং বোন যেগুলো রয়েছে সেগুলো লেন্থে ইনক্রিজ করতে থাকবে, কিন্তু যেহেতু এখানে কার্টিলেজের ফর্মেশনটাই হচ্ছে না, ফলে লং বোন যেগুলো তাদের লেন্থ ইনক্রিজ করার কথা ছিল তাদের লেন্থটাই কী হয়ে গেল, শর্ট হয়ে গেল, সেই জন্যে তাদের লিম্ব যেগুলো আছে অর্থাৎ আর্মস অ্যান্ড লেগস যেগুলো হবে সেগুলো শর্ট হচ্ছে। তাহলে অ্যাকন্ড্রোপ্লাসিয়ার ক্ষেত্রে কার্টিলেজ ফর্মেশন হচ্ছে না, এবং কোথায় কার্টিলেজ ফর্মেশন হচ্ছে না, লং বোনের এন্ডে আমাদের কার্টিলেজ প্রেজেন্ট থাকে, তাহলে সেই কার্টিলেজ যেটা তার ফর্মেশন যেহেতু হচ্ছে না, তাহলে সেখানে সেই কার্টিলেজ যদি প্রেজেন্ট থাকতো তাহলে সেটাই বোনে কনভার্ট হয়ে যেত, সেই জন্য বলা হচ্ছে দেয়ার ইজ এ ডেফিসিয়েন্সি ইন কার্টিলেজ ফর্মেশন বাট ইট কনভার্টিং ইনটু বোন থ্রু অসিফিকেশন, তাহলে এখানে কার্টিলেজ যেহেতু নেই তাহলে সেটা বোনে কনভার্ট হওয়ার কোনো প্রশ্নই আসছে না, সেক্ষেত্রে পার্টিকুলারলি কোথায় সেই প্রবলেমটা দেখা যাবে, ইন দ্য লং বোনস, লং বোনের ক্ষেত্রে কোথাকার, অফ আর্মস অ্যান্ড লেগ, তাহলে হাত এবং পায়ের যে লং বোন সেখানে কার্টিলেজ ফর্মেশন যেহেতু হচ্ছে না, ফলে সেই কার্টিলেজটা বোনে কনভার্ট হচ্ছে না, ফলে সেই লং বোনের লেন্থটাই শর্ট হয়ে যাচ্ছে, সেই জন্যে এক্ষেত্রে ডোয়ার্ফিজম দেখা যাবে উইথ শর্ট
limbs, so called as achondroplasia. First Mendelian autosomal dominant disorder is aniridia. What is aniridia? Aniridia is the eye disorder which is characterized by complete or partial absence of iris. তাহলে আমাদের দ্য কালার পার্ট অফ আই, তাহলে চোখের যে কালার পার্ট যেটা থাকে তাহলে সেই কালার পার্ট পার্শিয়ালি অ্যাবসেন্স হতে পারে আর কমপ্লিটলি অ্যাবসেন্স হতে পারে। তাহলে এটা হচ্ছে আই ডিসঅর্ডার, যে ক্ষেত্রে আমাদের কমপ্লিট আর পার্শিয়াল অ্যাবসেন্স অফ আইরিস দেখা যাবে এবং তার ফলে কি হচ্ছে, দিস অ্যাবনর্মালিটিস অফ আইরিস মে রেজাল্টস দ্য পিপিলস টু বি অ্যাবনর্মাল। তাহলে আইরিসের যদি অ্যাবনর্মালিটি দেখা যায় অর্থাৎ সেটা পার্শিয়ালি আর কমপ্লিটলি অ্যাবসেন্স হয়, সেক্ষেত্রে পিপিল অর্থাৎ তারারন্ধ্র যেটা, তাহলে আমাদের লাইট এন্টিটাকে যেটা কন্ট্রোল করে চোখের মধ্যে, তাহলে সেটা পিপিল টু বি অ্যাবনর্মাল। তাহলে পিপিল বা তারারন্ধ্রটা কী হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তাহলে তার ফলে কি দেখব, রেজাল্টস রিডাকশান ইন দ্য শার্পনেস অফ ভিশন, তাহলে স্পষ্ট বা তীক্ষ্ণ দৃষ্টিতা থাকবে না, অর্থাৎ সেখানে ভিজুয়াল অ্যাকুইটিটা নষ্ট হয়ে যাবে, কারণ সেখানে তারারন্ধ্র অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে পিপিল, সেই জন্যে লাইট এন্ট্রিটাকে কন্ট্রোল করতে পারছে না আমাদের আই, সেই জন্য রেজাল্টস রিডাকশান ইন দ্য শার্পনেস অফ ভিশন, যেটাকে আমরা ভিজুয়াল অ্যাকুইটি বলি, তাহলে এখানে ভিজুয়াল অ্যাকুইটিটা নষ্ট হবে। অ্যান্ড আর কি দেখা যাবে, ইনক্রিজ সেন্সিটিভিটি টু লাইট, যেটাকে আমরা ফটোফোবিয়া বলি, তাহলে লাইটের প্রতি তার একটা ফোবিয়া থাকবে, অর্থাৎ তীব্র আলো সে টলারেট করতে পারছে না। তাহলে অ্যান্ড্রিয়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আই ডিসঅর্ডার এটা এক ধরনের, তাহলে সেখানে আইরিসের পার্শিয়াল আর কমপ্লিট অ্যাবসেন্স দেখা যেতে পারে এবং তার ফলস্বরূপ দেখা যাবে পিপিলটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে এবং এখানে রিডাকশান ইন দ্য শার্পনেস অফ ভিশন, তাহলে দৃষ্টিশক্তিটা কিন্তু প্রখর হবে না, অর্থাৎ ভিজুয়াল অ্যাকুইটিটা নষ্ট হচ্ছে, একই সঙ্গে ইনক্রিজ সেন্সিটিভিটি টু লাইট অর্থাৎ ফটোফোবিয়া দেখা যাবে। নেক্সট ক্যাটাগরি অফ Mendelian dominant disorder is Mendelian X-linked or sex-linked dominant disorder, and all the disorder within this category follows the Mendelian rules of inheritance and they inherited through X chromosome or sex chromosome, so called as X-linked, and they inherited in dominant forms, so called as Mendelian sex-linked or X-linked dominant disorders. And the first Mendelian X-linked dominant disorder we'll discuss is vitamin D resistant rickets, and also known as X-linked hypophosphatemia XLH, which is an X-linked dominant form of rickets or osteomalacia. তাহলে আমাদের এখানে যে রিকেটটা আমরা দেখছি তাহলে সেটা কি ডমিন্যান্ট ফর্মস অফ রিকেটস অথবা অস্টিওমালাসিয়া, যেটা X-linked অর্থাৎ X ক্রোমোজোম বাহিত, অথবা এটা যেহেতু ফসফেট লেভেলটা ডিক্রিজ করে সেই জন্য এটাকে বলা হয়েছে X-linked hypophosphatemia, যেহেতু X ক্রোমোজোম বাহিত। আর কি হচ্ছে এখানে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মিউটেশন ইন দ্য PHEX জিন সিকোয়েন্স রেজাল্টিং ইন ইনঅ্যাক্টিভিটি অফ PHEX প্রোটিন। তাহলে এখানে PHEX যে জিনটা ছিল তার অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে ডিউ টু মিউটেশন অন PHEX জিন। তাহলে PHEX জিন থেকে PHEX প্রোটিন তৈরি হতো, তাহলে যেহেতু সেই প্রোটিনটা তৈরি হতে পারছে না ডিউ টু মিউটেশন অন PHEX জিন, তার ফলে এখানে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটটা দেখা যাবে। তাহলে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট কেন বলা হচ্ছে, বিকজ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ডাজ নট কিওর ইট, কারণ এখানে ভিটামিন ডি দেওয়া সত্ত্বেও কিন্তু এই রিকেটটাকে আমরা কিওর করতে পারছি না। সো এক্সেল ইজ অলসো অ্যাফেক্ট দ্য বোনস কজিং পেন, অ্যাবনর্মাল শেপ অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অলসো। তাহলে XLH-এর ফলে কী কী প্রভাব দেখা যেতে পারে, তাহলে এটা মেনলি বোন বা হাড়ের ওপরে সে এফেক্ট করবে, তাহলে কজিং পেন, এখানে পেন সৃষ্টি করবে বা যন্ত্রণা দেখা যাবে, অ্যাবনর্মাল শেপ দেখা যাবে বোনের, অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ এখানে বাত যেটাকে আমরা বলি সেটাও দেখা যাবে, একই সঙ্গে হেয়ারিং ইম্পেয়ারমেন্টও দেখা যাবে। নেক্সট মেন্ডেলিয়ান সেক্স-লিঙ্কড or X-linked dominant disorder is Fragile X syndrome. What is Fragile X syndrome? It is typically caused by an expansion of CGG triplet repeat within the FMR1, that is the Fragile X mental retardation 1 gene on X chromosome, অর্থাৎ X ক্রোমোজোমের ওপরে FMR1 যে জিনটা আছে অর্থাৎ Fragile X mental retardation 1 নামে যে জিনটা আছে সেই জিনের সিজিজি যে মানে ট্রিপলেট রিপিটটা আছে সেটার এক্সপেনশন হতে থাকবে, অর্থাৎ সেটা বর্ধিত হবে, মানে এই রিপিটটা এক্সটেনশন হবে। তার ফলে কি হচ্ছে, রেজাল্টিং ডেফিসিয়েন্সি অফ FMR14 রিকোয়ার্ড ফর নর্মাল ডেভেলপমেন্ট অফ কানেকশন বিটুইন নিউরন। তাহলে FMR1 যে জিনটা থাকছে সেটা যদি নর্মাল হতো তাহলে সেখান থেকে FMR14 ফর্মেশন হতো, তাহলে সেই FMR14 যেটা তৈরি হতো সেটা নর্মাল ডেভেলপমেন্ট অফ কানেকশন বিটুইন নিউরন, তাহলে নিউরনের মধ্যে নর্মাল কানেকশন তৈরিতে বা কানেকশন ডেভেলপমেন্টে সে সাহায্য করতো। কিন্তু যেহেতু এখানে কি হচ্ছে, সিজিজি
ট্রিপলেট রিপিট যেটা আছে সেটার এক্সপ্যানশন হচ্ছে, ফলে এফএমআর জিনটা আর নর্মাল থাকছে না, সেটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে ডিউ টু সিজিজি triplet repeat expansion. So they will produce abnormal FMR protein or there will be the deficiency of FMR protein. তাহলে যেহেতু এফএমআর প্রোটিন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, তাহলে নর্মাল ডেভেলপমেন্ট অফ কানেকশন বিটুইন নিউরন সেটাও কী হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী কী সিমটম দেখা যাবে, যেহেতু নিউরনগুলোর মধ্যে কানেকশন ডেভেলপমেন্ট হতে পারলো না, ফলে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি দেখা যাবে, একই সঙ্গে লং অ্যান্ড ন্যারো ফেস দেখতে পাবো, সঙ্গে লার্জ এয়ার, বড় বড় কান অ্যান্ড লার্জ টেস্টিকল, অর্থাৎ টেস্টিস যেটা মেল গোনার আমরা বলি, মেলের ক্ষেত্রে যে গোনার দেখা যাবে সেই টেস্টিসের সাইজটাও ইনক্রিজ করতে থাকবে। সেই জন্য বলা হচ্ছে যে সিমটমগুলো কী কী হবে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি দেখা যাবে, লং অ্যান্ড ন্যারো ফেস দেখা যাবে, একই সঙ্গে লার্জ এয়ার্স অ্যান্ড লার্জ testicles also. So within Mendelian's X-linked dominant disorder, all the disorders inherited through sex chromosome and in dominant form, so called as Mendelian sex-linked dominant disorders. So this is the last video of human genetic disorder, and we have completed all the human genetic disorders. Thank you so much.